শাহজাদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা। আওয়ামী লীগের নেত্রীর বাড়ির সেফটি ট্যাঙ্কি থেকে হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। ৪ জুন বুধবার রাত ৪টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ি পশ্চিম পাড় ছোট বিন্নাদারি গ্রামের মৃত আব্দুল আজিজ মাস্টারের পুত্র রঞ্জু তার স্ত্রী আওয়ামী লীগ নেত্রীর রূপার বাড়ির সেফটি ট্যাঙ্কি থেকে ৬ বছরের শিশু লামিয়ার লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। সরজমিনে গিয়ে জানা যায়, শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের নাজিমের কন্যা লামিয়া গত ১০ বছর পূর্বে রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ি পশ্চিম পাড় ছোট বিন্নাদারি গ্রামের আব্দুর রশিদের কন্যা মিনাকে বিবাহ করে নাজিম। তাদের ঘরে ২টি কন্যা সন্তান রয়েছে। নিহত লামিয়া ২ কন্যা সন্তানের মধ্যে বড় মেয়ে। বাবা নাজিম ও মা মিনা ২ কন্যা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নানা আব্দুর রশিদের বাড়িতে ২ কন্যা সন্তানকে রেখে ঢাকা চলে যান। স্বামী ও স্ত্রী দুইজনই ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। ৩ জুন মঙ্গলবার বিকেল ৩টার দিকে নানা আব্দুর রশিদের বাড়ি থেকে নিখোঁজ হয় ৬ বছরের শিশু লামিয়া। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাত ৮টার দিকে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নানা আব্দুর রশিদ। অভিযোগটি আমলে নিয়ে ওসি মোহাম্মদ আসলাম আলী নিজেই পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে রাত্রেই উপস্থিত হয় এবং কয়েক ঘণ্টা ব্যাপক তল্লাশি অভিযান শেষে রাত ১২টার দিকে নানা আব্দুর রশিদের বাড়ির পাশে আওয়ামী লীগের নেত্রী রূপার ২তলা বিল্ডিংয়ের সেফটি ট্যাঙ্কির ভেতরে উলঙ্গ অবস্থায় হাত পা বাঁধা ৬ বছরের শিশু লামিয়ার লাশ পাওয়া যায়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাড়ি থেকে পালিয়ে যায় নেত্রী রূপা সহ তার পরিবার। এরপর থেকেই এই বাড়িতে মাদক সেবনকারীদের আস্তানা গড়ে ওঠে। বাড়ির প্রতিটি কক্ষে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। রাত ৩টা ৩০ মিনিটের দিকে সেফটি ট্যাঙ্কি থেকে ৬ বছরের শিশু লামিয়ার লাশ উত্তোলন করা হয়। নিহত লামিয়ার মুখের মধ্যে গামছা ঢুকিয়ে সাদা টেপ দিয়ে পেঁচানো হয়। লামিয়ার ২ হাত পেছনের দিক থেকে দড়ি দিয়ে বাঁধা ছিল এবং লাশের পাশেই তার পায়ের জুতা উদ্ধার করা হয়। লাশটির অবস্থা দেখে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে লামিয়াকে ধর্ষণের পর হত্যা করে সেফটি ট্যাঙ্কির ভিতরে ফেলে রাখা হয়েছে। লামিয়ার শরীরের বিভিন্ন স্থানে ধর্ষণের আলামত লক্ষ্য করা যায়। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে রাত ৪টার দিকে লাশ উদ্ধারের পর ওসি আসলাম আলী জানান, বাড়ির সেফটি ট্যাঙ্কির ভিতরে বাচ্চার ডেড বডি পাওয়া যায়। পরবর্তীতে এখানে আমরা সেই ডেড বডি উদ্ধার করার পর যেটুকু প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে তাকে মানে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মুখে এবং হাতে কষ্টে বাঁধিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং হত্যার পূর্বে হয়তো তার সাথে শারীরিক অন্য কোনো সম্পর্ক করে থাকতে পারে কিনা এই বিষয়গুলো আরও আমরা তদন্ত করলে ডিটেলস আর ময়না তদন্ত করলে পাওয়া যাবে। আর হত্যা করা হয়েছে এবং হত্যার পূর্বে কী ধরনের তার সাথে পাশবিক নির্যাতন করা হয়েছে। আর যে যারা এই ঘটনার সাথে জড়িত থাকে আমরা থানা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে সর্বোচ্চ মানে অতি দ্রুততম সময়ের মধ্যে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করার চেষ্টা করব।